হ্যালো নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে ভূগোলের 3টি পেজের সমাধান করে দেখাবো। পেজ নাম্বার 155, 184 এবং 210। তো ভূগোলের প্রথম যে সেটটি রয়েছে 155, সেখান থেকে এই যে এমসিকিউগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত এমসিকিউরও কিন্তু সমাধান আমি করে দিয়েছি। আর এই টেস্ট পেপারে যেহেতু তোমাদের এই এমসিকিউগুলোর উত্তর করে দেওয়া আছে, তাই আমি এগুলো আর বলছি না। আমরা চলে যাব একেবারে শুদ্ধ অশুদ্ধতে। তো 1 নম্বর কোশ্চেন আছে, শুদ্ধ অশুদ্ধ থেকে নদীর মধ্য ও নিম্ন গতিতে পলল শঙ্কু সৃষ্টি হয়, এটা ভুল। 2 নম্বর কোশ্চেন আছে, হিমরেখার অবস্থান মেরু অঞ্চলে সমুদ্র জলের কাছাকাছি অবস্থিত, এটা ঠিক। 3 নম্বর কোশ্চেন, জেট বাহু এক ধরনের জিওস্ট্রফিক বাহু, এটা ঠিক। 4 নম্বর কোশ্চেন, চন্দন গাছ জন্মায় পর্ণমোচী অরণ্যে, এটা ঠিক। গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত, না, গোদাবরী নর্মদা ও তাপ্তি নদী উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, এটা ভুল। 6 নম্বর, বর্জ্য হল মানুষ দ্বারা সৃষ্ট বাতিল দ্রব্যাদি বা পদার্থ, এটা ঠিক। 7 নম্বর কোশ্চেন, উপগ্রহ চিত্রে বিভিন্ন চিহ্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটা ঠিক। এরপর চলে আসছি 2.2 এ, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর কোশ্চেন আছে, কুঞ্জিকল জলপ্রপাত ড্যাশ নদীতে অবস্থিত, এটা হবে বরাহি নদীতে। 2 নম্বর কোশ্চেন, প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে, এটার অ্যান্সার হয়ে যাবে ওজোন স্তর। 3 নম্বর কোশ্চেন, শিশির জমে বরফে পরিণত হলে তাকে ড্যাশ বলে, হিস বলা হয়, তাকে হিস বলা হয়। 4 নম্বর কোশ্চেন, শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়, এটা অ্যান্সার হবে ল্যাব্রাডর। 5 নম্বর কোশ্চেন, বৈদ্যুতিক বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বর্জ্য, ই বর্জ্য। শিল্পের শিল্প বলা হয় ড্যাশ শিল্পকে, লৌহ ইস্পাত শিল্প। 7 নম্বর কোশ্চেন, ভারতের মূলধনের শহর বলা হয় ড্যাশকে, সঠিক অ্যান্সার হয়ে যাবে মুম্বাইকে। এরপর চলে আসছে 2.3, একটি বা দুইটি শব্দে উত্তর দাও। এখান থেকে ফার্স্ট প্রশ্ন আছে, রাজস্থানে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট হ্রদগুলিকে কি বলে? ধাঁধ বলে। বায়ুচাপ মাপার একক কি? মিলিবার। 2.3.3, মেরু সাগরে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? শীতল। কচ্ছের রণে পতিত একটি নদীর নাম লুনি। 2.3.5, ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? করমণ্ডল উপকূলে। 6 নম্বর কোশ্চেন, ভারতের কোন প্রকৃতির অরণ্য সবচেয়ে বেশি দেখা যায়? ক্রান্তীয় পর্ণমোচী। 7 নম্বর কোশ্চেন, কলকাতার পাতাল রেল কত খ্রিস্টাব্দে চালু হয়? 1984 সালে। 8 নম্বর কোশ্চেন, উপগ্রহ চিত্র কী রূপে প্রকাশ করা হয়? ডিজিটাল বা আলোকচিত্র হিসেবে। 2.4, বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে লেখো। 1 নম্বর কোশ্চেন রয়েছে, চেরি ব্লসম, এটার অ্যান্সার হয়ে যাবে 3, কর্ণাটক। 2.4.2, আঁধি, এটা হয়ে যাবে অপশান 1, রাজস্থান। 3 নম্বর কোশ্চেন, হারমাট্টান, এটা হবে অপশান 4, পশ্চিম আফ্রিকা। 4 নম্বর কোশ্চেন, মহানদী, এটা হয়ে যাবে উড়িষ্যা। এরপর চলে যাব পেজ নম্বর 184-তে। এখান থেকে যে এমসিকিউগুলো রয়েছে সেগুলোর অ্যান্সার কিন্তু করে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেও এগুলো। তো এগুলোর অ্যান্সার কিন্তু টেস্ট পেপারে তোমাদের রয়েছে, তো আমি এগুলো বলছি না, আমি একেবারে চলে আসছি শুদ্ধ অশুদ্ধতে। শুদ্ধ অশুদ্ধ থেকে 1 নম্বর কোশ্চেন হচ্ছে, জলপ্রপাতের নিচে মন্থকূপ সৃষ্টি হয়, এটা ঠিক। 2 নম্বর কোশ্চেন, কুয়াশা এক প্রকারের অধঃক্ষেপণ, এটা ভুল। 3 নম্বর কোশ্চেন, ড্রামলিন হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্টি হয়, এটা ভুল। 4 নম্বর, চিনুক বায়ুর অপর নাম তুষারভক্ষক, এটা ঠিক। 5 নম্বর, তাপ্তি নদীর মোহনাতে বদ্বীপ সৃষ্টি হয়, এটা ভুল। 6 নম্বর, কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর মাটি, এটা ঠিক। 7 নম্বর, ভারতের প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট, এটা ঠিক। এরপর চলে আসবো 2.2, শূন্যস্থান পূরণ করো যে কোনো ছটি। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে, দুটি করি এর মধ্যবর্তী অংশকে ড্যাশ বলে? করিডর বলে। 2.2.2, বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে? বৈপরীত্য উষ্ণতা বলে।
3 নম্বর কোশ্চেন, ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয়? ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। 4 নম্বর, শ্বাসমূল ড্যাশ উদ্ভিদের বৈশিষ্ট্য? ম্যানগ্রোভ। 5 নম্বর, ব্রহ্মপুত্র নদী তিব্বতে ড্যাশ নামে পরিচিত? সিয়াং বা দিহাং নামে পরিচিত। 6 নম্বর কোশ্চেন, কোনো বস্তুকে স্পর্শ না করে সেই বস্তুর তথ্য সংগ্রহ করাকে ড্যাশ বলে? দূর সংবেদন। 7 নম্বর কোশ্চেন, জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত? পেট্রো রসায়ন। এরপর চলে আসবো 2.3, একটি দুটি শব্দে উত্তর দাও। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম হলো কুঞ্জিকাল। 2 নম্বর, বাইচাপ মাপক এককের নাম কি? মিলিবার। 3 নম্বর কোশ্চেন, খাদার কাকে বলে? নদীর নতুন পলিগঠিত অঞ্চলকে খাদার বলে। 4 নম্বর, আউটসোর্সিং কাকে বলে? যখন কোনো বৃহত্তর সংস্থা নিজেদের কাজগুলি বাইরের কোনো সংস্থা দিয়ে করিয়ে নেয় তখন তাকে আউটসোর্সিং বলা হয়। 5 নম্বর প্রশ্ন, মৃত্তিকার গ্রথন কি? মাটির কণাগুলির আপেক্ষিক অনুপাতকে মৃত্তিকার গঠন বলা হয়। 6 নম্বর কোশ্চেন, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? ভাকরা নাঙ্গাল। 7 নম্বর কোশ্চেন, কোন মৃত্তিকাতে কার্পাস চাষ ভালো হয়? কৃষ্ণ বা রেগুর মৃত্তিকাতে। ISRO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরু। এরপর চলে এসো 2.4, বাম দিক ও ডান দিক মিলাও। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে মাজুলি, এটার অ্যান্সার হবে ব্রহ্মপুত্র। 2 নম্বর প্রশ্ন, ঝুম চাষ, এটার অ্যান্সার হবে অপশান 4 মৃত্তিকা ক্ষয়। 3 নম্বর কোশ্চেন, কারেওয়া, এটা হবে অপশান 2 জম্মু ও কাশ্মীর। অপশান 4 আঁধি, এটার অ্যান্সার হবে অপশান 1 রাজস্থান। এরপরে চলে এসো পেজ নাম্বার 210। তোমরা দেখতে পাচ্ছ এখানেরও কিন্তু এমসিকিউগুলোর উত্তর আমি করে দিয়েছি, তোমরা এখান থেকে এমসিকিউগুলোর উত্তর কিন্তু দেখে নেবে। সঠিক উত্তর কিন্তু এখানে আমি করে দিয়েছি। এরপরে চলে আসছি বিভাগ খ। বিভাগ খ থেকে তোমাদের 2.1.1-এ প্রশ্ন রয়েছে, শুষ্ক ও প্রায় শুষ্ক অঞ্চলে নদীর নিম্নক্ষয়ের ফলে ভি আকৃতির উপত্যকা গঠন করে, এটা ভুল। 2 নম্বর, গম চাষে বল উইভিল পোকার আক্রমণে গমের মড়ক লাগে, এটা ভুল। 3 নম্বর কোশ্চেন, বৈপরীত্য উত্তাপে পার্বত্য উপত্যকায় নিম্নমুখী বায়ুকে বলে ক্যাটাবেটিক বায়ু, এটা ঠিক। 4 নম্বর কোশ্চেন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়, এটা ঠিক। 5 নম্বর কোশ্চেন, পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট, এটা ঠিক। 6 নম্বর কোশ্চেন, ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধোয়া জলকে লিচেট বলে, এটা ঠিক। 7 নম্বর, ভারত সংলগ্ন প্রতিবেশী দেশের মধ্যে ভারত বাংলাদেশের সীমারেখায় দৈর্ঘ্যই সর্বাধিক, এটা ঠিক। এরপর চলে আসবো 2.2, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে, আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ভবনের ফলে নিচের শিলাস্তর উন্মুক্ত হওয়াকে ড্যাশ বলে? অ্যান্সার হয়ে যাবে নগ্নিভবন। 2 নম্বর কোশ্চেন, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত দ্রুত গতিসম্পন্ন সর্পিলাকার বায়ুকে ড্যাশ বায়ু বলে? জেট বায়ু বলে। 3 নম্বর কোশ্চেন, ভার্মি কম্পোস্ট সার তৈরিতে প্রধান ভূমিকা থাকে? অ্যান্সার হয়ে যাবে কেঁচো। 4 নম্বর, বৃষ্টিচ্ছায় অঞ্চল দেখা যায় পর্বতের ড্যাশ ঢালে? অনুবাদ ঢালে। 5 নম্বর কোশ্চেন, ড্যাশ হলো একটি বন্দর ভিত্তিক লৌহ ইস্পাত কারখানা? অ্যান্সার বিশাখাপত্তনম। 6 নম্বর, যেসব নির্দিষ্ট কোম্পানি বা সংস্থার জাহাজ সমুদ্রে চলাচল করে তাদের শিপিং ড্যাশ বলে? তাদের শিপিং লাইন বলা হয়। 7 নম্বর, কৃত্রিম উপগ্রহের সোজাসুজির নিচে ভূপৃষ্ঠে অবস্থিত বিন্দুকে ড্যাশ বলে? ভূসমলয় বলে। এরপর চলে আসবো 2.3, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে, নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায়? 64 গুণ। 2 নম্বর কোশ্চেন, গ্রেট গ্রিন ওয়াল কোন মরুভূমিতে রয়েছে? অ্যান্সার হয়ে যাবে সাহারা। 3 নম্বর, বিভিন্ন জলাভূমি ও ধান খেতে জমা জল থেকে কোন গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? মিথেন। 4 নম্বর প্রশ্ন, কোন তিথিতে মোরা কোটাল হয়? অষ্টমী তিথিতে। 5 নম্বর, প্রতীপ ঘূর্ণপাতের কেন্দ্রে কোন চাপ অবস্থান করে?
উচ্চচাপ। 6 নম্বর কোশ্চেন, ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি? রাজস্থান। 7 নম্বর কোশ্চেন, উপগ্রহ চিত্রে সবুজ উদ্ভিদকে কোন ছদ্ম রঙে দেখানো হয়? গাঢ় লাল। 8 নম্বর কোশ্চেন, ভারতের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? আসামের জোরহাটে। এরপর চলে আসবো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। প্রথম প্রশ্ন রয়েছে এখানে চিনুক, এটার অ্যান্সার হয়ে যাবে অপশন 3 রকি পর্বত। 2 নম্বর কোশ্চেন প্লাঙ্কটন, এটার অ্যান্সার হয়ে যাবে অপশন 1 মগ্নচড়া। 3 নম্বর কোশ্চেন পাইন, এর অ্যান্সার হয়ে যাবে অপশন 4 পশ্চিম হিমালয়। 4 নম্বর কার্পাস, এর অ্যান্সার হয়ে যাবে 2 রেগুর। তো বন্ধুরা এই ছিল তোমাদের ভূগোলের 3টি সেটের সমাধান। পরবর্তী সেটগুলোর সমাধান সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।